জামাত ইসলামী সাভার থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই কর্মী সম্মেলনে বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহতারাম মশিউর আলম ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির মোহতারাম মাওলানা দেলোয়ার হুসাইন সহ ঢাকা জেলা এবং থানার নেতৃবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় কর্মী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ 14 বছর পর আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে খোলা জায়গায় কর্মী সম্মেলন করতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, তার জন্য সকল প্রশংসা সকলেই করি আলহামদুলিল্লাহ। শেষ নবী প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লাখো কোটি দরুদ সালাম, যার মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআন পেয়েছে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছে, যার মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত হতে সক্ষম হয়েছে, সেই নবীর প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ সালাম, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী উপস্থিতি, আজকে আমি বলতে চাই এর নাম দেওয়া হচ্ছে কর্মী সম্মেলন। প্রত্যেক বছর আমাদের থানা শাখা জেলা শাখার মাধ্যমে কর্মী সম্মেলন ষান্মাসিক করা হয়, রোপণ সম্মেলন ষান্মাসিক করা হয় এবং বার্ষিক রোপণ সম্মেলন করা হয়। আজকে যারা কর্মী হয়ে আছেন, আগামী 6 মাস পর আপনাকে কর্মী সম্মেলনে আসবো না রোপণ সম্মেলনে আসবো? কারা কারা আগামী 6 মাস পর রোপণ সম্মেলনে আসতে চান তারা হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। যদি আপনারা যদি রোপণ সম্মেলনে আসুন, তাহলে এই ময়দান তাহলে খালি হয়ে যাবে। এখন এই ময়দান যদি ভর্তি হয়, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাকি 6 মাসে আপনারা প্রত্যেকে কমপক্ষে 3 জন করে কর্মী বৃদ্ধি করে এই জায়গায় এই প্যান্ডেলে আরো 3 গুণ কর্মী সমাবেশ করে আমরা উপহার দিব কর্মী, পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতেছিলাম একটা আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? আইনটা চলবে কার? আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যুগ যুগ ধরে যত নবী রাসূলগণ আসছেন, তারা এই দাওয়াত দিয়েছেন বাংলাদেশে জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অন্যায় জুলুম বিদূরিত করে একটা সুন্দর আধুনিক কল্যাণ রাষ্ট্র করতে চায়। আর এই শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেককে জান এবং মাল দিয়ে ময়দানে সুস্থর থাকতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগামী নির্বাচনে তার প্রমাণ দেখানোর জন্য সকলকে ময়দানে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।